বীরভূম জেলার পাপুড়ি গ্রামে ১৩ বছর আগে দুর্গাপুজো ছিল না। গ্রামের প্রায় ৫,০০০ ভোটারের মধ্যে মাত্র ১২০০ হিন্দু। তাই আগে হিন্দু সম্প্রদায়ের মানুষরা পার্শ্ববর্তী গ্রামে ছুটে যেতেন। কিন্তু ১২ বছর আগে গ্রামের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের সহযোগিতায় প্রথম দুর্গাপুজো শুরু হয়। আজ এই পুজো সম্প্রীতির এক অনন্য উদাহরণ। দুর্গাপুজোর স্থান থেকে মাত্র ১০০ মিটার দূরে একটি মসজিদ থাকলেও নামাজের সময় পুজোর সকল অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফলে সকলের ধর্মাচরণ নির্বিঘ্নে সম্ভব হয়। গ্রামের হিন্দু সম্প্রদায় পুজোর আয়োজন করলেও মুসলিম সম্প্রদায়ও সমানভাবে অংশগ্রহণ করে। পুজো থেকে বিসর্জন পর্যন্ত তারা সক্রিয়ভাবে সহযোগিতা করেন। এছাড়াও বস্ত্র বিতরণ, খাওয়া দাওয়া এবং অন্যান্য সকল বন্দোবস্তে মুসলিম ও হিন্দু সম্প্রদায় একসাথে অংশগ্রহণ করেন। স্থানীয়রা জানিয়েছেন, এই সম্প্রীতি বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করেছেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। সেই পুজো আজকে কোন জায়গায় দাঁড়িয়ে? দেখুন, এই গ্রামটা আপনাদের জানা থাকবে প্রায় ৫,৫০০ ভোটার আছে, যার মধ্যে ৪,৫০০ মুসলিম ভোটার এবং ১,০০০ হিন্দু ভোটার। ১,০০০ হিন্দু ভোটারের মধ্যে ৪-৫টা ঘোষ পরিবার আছে। বাকি যে পরিবারগুলো আছে তার দিন আনা দিন খাওয়া, খেটে খাওয়া খেতমজুর বাউরি সম্প্রদায়ের লোক। তো তাদের পক্ষে একটা দুর্গা প্রতিমাকে নিয়ে এসে ৪-৫ দিন রেখে তাকে পূজা অর্চনা করার মতো এই ব্যয়বহুল ব্যাপার, এটা তাদের পক্ষে সম্ভব ছিল না। তো আমার গ্রামের যারা আমার মা বোন আছে, হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসী ভাইরা আছে, দাদারা আছে, তারা যখন দুর্গা প্রতিমা আসতো, দুর্গোৎসব হতো, তখন তারা পার্শ্ববর্তী গ্রামে কিংবা বাড়ির মেয়েরা বউরা বাবার বাড়ি বা আত্মীয়দের বাড়ি চলে যেত। সেটা দেখে আমাদের খুব খারাপ লাগতো। তাই এই গ্রামের সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে, ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা একটা কমিটি গঠন করি এবং সেই কমিটির মাধ্যমে ২০১২ সালের পর থেকে আজ অবধি আমরা দুর্গা প্রতিমা এই গ্রামে প্রতিষ্ঠিত করেছি। সবথেকে বড় বিষয় হলো এই যে দুর্গা মন্দির দেখতে পাচ্ছেন, দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছেন, এই যেখানে দুর্গোৎসব এই কদিন আনন্দের সঙ্গে উদ্যমের সঙ্গে আমরা পরিচালিত করি বা আমরা সকলে মিলিতভাবে এই কদিন এখানে হয়, এর পাশে ৫০০ মিটার দূরে একটা মসজিদ আছে। সেই মসজিদে যখন আজানের ধ্বনি হয়, তখন এই দুর্গোৎসব কমিটির সদস্য যারা আছে তারা তখন ঢাক বাজানো বা মাইক বাজানো বন্ধ রাখে। এটাই আমাদের মধ্যে সম্প্রীতি, এটাই আমাদের বাংলা কৃষ্টি, এটাই বাংলা কালচার, সেটাকে ধরে রাখার চেষ্টা করেছি। আর আমাদের গ্রামের মায়েদের বোনেদের আর পার্শ্ববর্তী গ্রামের প্রতিমা দর্শনের জন্য যেতে হয় না, বাবার বাড়ি যেতে হয় না, এখানেই তারা পূজা অর্চনা করে। এবং যে ৪ দিন এখানে এই অনুষ্ঠানটা চলে, আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজিয়ে রাখি গ্রামের মায়েদের বোনেদের ভাইদের দাদাদের জন্য। এবং ৪ দিন আমাদের ভুরি ভোজ চলে, আমরা সকলে একসঙ্গে এখানে বসে খাওয়া দাওয়া করি। এটাই আমাদের গ্রামের একটা সম্প্রীতির বাতাবরণ বলতে পারেন। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো দ্বন্দ্ব নেই, না তো বিগত দিনে ছিল, না এখন আছে, না ভবিষ্যৎ থাকবে। পুজো উদ্যোগে উদ্যোক্তা দিক থেকে মুসলিম ভাইরা বেশি এগিয়ে আসে। আমাদের একটা কমিটি আছে, সেই কমিটির মধ্যে হয়তো ৮ থেকে ১০টা হিন্দু সম্প্রদায়ের ছেলেমেয়েরা আছে, বাকি আরও ৩০ জন সেটা মুসলিম সম্প্রদায়ের। অর্থাৎ পুরোটাই আমরা সকলে মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে করি। অবশ্যই হিন্দু ধর্মে বিশ্বাসী, সনাতন ধর্মে বিশ্বাসী ভাইরা, মায়েরা, বোনেরা, দাদারা, কাকারা যারা আছেন, তারা তাদের ধর্মের রীতি রিওয়াজ অনুযায়ী পূজা অর্চনা করেন, দেবী মায়ের কাছে আরাধনা করেন, প্রার্থনা করেন। আমরা তাদেরকে সব দিক দিয়ে সহায়তা হাত বাড়িয়ে দিই। কতটা সময় দিতে পারেন? দেখুন, এই গ্রামে আমার জন্ম। আপনাদের জানা থাকবে কাজল শেখের জীবনে এমন একটা সময় ছিল, এমন একটা দুঃসময় ছিল যখন পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। তখন এই গ্রামের মায়েরা বোনেরা তাদের আঁচলের তলায় আমাকে লুকিয়ে রেখেছিল। এই গ্রামের ইয়াং জেনারেশন ভাইয়েরা তারা তাদের বুকে আমাকে রেখেছিল আগলে। স্বভাবতই এই গ্রামের প্রতি আমার একটা মায়া মমতা সবসময়ের জন্য থাকবে। আর এই গ্রামের ভাইদের, মায়েদের, বোনদের পাশে যতক্ষণ আমি চেষ্টা করব থাকতে পারার, বা যতক্ষণ সময় পাবো ততক্ষণ এদের পাশে থাকার সময় দেওয়ার চেষ্টা করব। তাছাড়া পুজোর এই 4টে দিন আমি বাইরে যাওয়ার চেষ্টা খুব কমই করি। যদিও জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলা সভাধিপতি আসনে বসেছেন। বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে দ্বার উদ্ঘাটন বলুন বা কুশল বিনিময় বলুন বা তাদের পাশে দাঁড়ানোর জন্য বলুন, আমাকে যেতে হবে অবশ্যই। কিন্তু যতটা সময় পাবো ততটা এই পুজো মণ্ডপে দেওয়ার আমি চেষ্টা করব। থিম কি রয়েছে এবারে? এবারে থিম দেখুন, পুরানো যে ঐতিহ্য যেগুলো আমরা ভুলে যেতে বসেছি। আমার গ্রামেরই ছেলে যে এটাকে রূপ দিয়েছে, যেমন পাখা। আমরা দেখেছি বিগত দিনে একবার প্রাকৃতিক বিপর্যয় ঘটলে দিনের পর দিন আমাদের অন্ধকার থাকতো। অবশ্যই এখন থাকতে হয় না, বিগত দিনে থাকতো। 2011 প্রাককালে কথা বলছি। তখন হাত পাখা দিয়ে আমরা
সেই গরম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতাম। সেই হাত পাখা তৈরি করা হয়েছে, কুলো, যে কুলো দিয়ে আমরা ধান বা চাল পাছুড়তাম যেটাকে বলে, সেই কুলো দিয়ে, অর্থাৎ পুরানো যে ঐতিহ্য, সে ঐতিহ্যগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। এবং সেগুলোকেই গ্রামের মানুষ, যেহেতু আমরা এটা গ্রাম বাংলা মানুষকে তুলে ধরার চেষ্টা করছি। এই পুজো মণ্ডপ দর্শনের জন্য পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেক মানুষ আসে এবং তারা এই পুজো মণ্ডপ, এই প্রতিমা দর্শনের জন্য আসে। তো স্বভাবতই আমাদের একটা আনন্দের দিন, খুশির দিন। আমাদের কাছে 4টে দিন আমরা অতিবাহিত করব গ্রামের সকল ছেলে মেয়েদের সঙ্গে, মা বাবাদের সঙ্গে, কাকাদের সঙ্গে একসঙ্গে বসে আমরা অতিবাহিত করবো 4টে দিন এবং আনন্দের সঙ্গে কাটাবো। এটাই বিগত দিনে কাটিয়ে এসেছি, এখনও কাটাবো। ছেলে এবং এই গ্রামে এই যে মণ্ডপ তৈরি করার কাজে হাত লাগিয়েছেন, কি ভাবনা নিয়ে এবং কি ব্যবহার করেছেন? ভাবনা হচ্ছে পুরোটাই আমাদের বাঙালিয়ানা। যেমন কি কাকু বললেন যে হাত পাখা, গ্রীষ্মকালে যখন কারেন্ট থাকতো না সেই টাইমে আমরা তো হাত পাখা ইউজ করতাম, সেই জিনিসটাকে তুলে ধরা। তারপরে ধান পাচড়া যে কুলো, যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে নিয়ে একটা সুন্দর করে মণ্ডপসজ্জার আয়োজন করা হয়েছে। সেটা অবশ্যই কাকুর নির্দেশানুসারেই হয়েছে এবং উনি যেইভাবে আমাদেরকে পথ দেখাচ্ছেন আমরা সেইভাবে পথ চলছি। আগামী দিনে কি আরও কিছু পরিকল্পনা? হ্যাঁ, অবশ্যই। যেমন এক ধাপ করে সবাই হাঁটতে শুরু করে, ঠিক সেরকম আমাদের কাকু যখন প্রথম পুজো শুরু করেন তখন যে পরিমাণে পুজোটা ছিল তার থেকে প্রত্যেক বছর দ্বিগুণ হচ্ছে, মানে কিছু না কিছু বাড়ছে। এবছর যেমন একটা থিমের আকৃতি দেওয়া হয়েছে এই পুজোটাকে। অন্যবারে প্যান্ডেলের মতোই করা হতো? হ্যাঁ, অন্য নর্মাল প্যান্ডেলের মতোই হতো, বাট এবারে একটা থিমের মধ্যে যেগুলো হারিয়ে যাচ্ছে সেই জিনিস। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট, তারাপীঠ টিভি।